আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রিয়াদ, আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি তোমাদের এসএসসির নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম অনুশীলনী 4.1 এই অধ্যায়টা করানোর চেষ্টা করব। তো সবাই মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবে। এখানে আমি কিছু সূত্র লিখে রাখছি, সূত্রগুলা একটু খেয়াল করার চেষ্টা করো। এটা আমরা ক্লাস 6 থেকে এখানে অনেকগুলো সূত্র আমরা প্রয়োগ করছি, কিন্তু মূলত আমরা আসলে এই বিষয়টা জানি না যে এখানে কিন্তু কিছু সূত্র আমরা ব্যবহার করে আসছি। শুধু এতটুকুই আমরা কিছু কিছু এভাবে পড়ছি যে গুণের সময় যোগ আর ভাগের সময় বিয়োগ, এরকম কিছু পড়ছি। তো আমরা কিছু সূত্র দেখে নেই। 4.1 a টু দি পাওয়ার m ইন্টু এর পাওয়ার n যদি হয়, তখন আমরা এই দুটো লিখতে পারি। দুইটা এর জায়গায় একটা এ দিলাম, আর উপরে পাওয়ারটা কি হয়ে গেল? যোগ হয়ে গেল, যেটা আমরা ক্লাস 6-7 এ পড়ে আসছি। গুণের সময় পাওয়ারটা কি হয়? যোগ। আবার এটা বিপরীত দিকে যদি আমরা লিখতে চাই, এরকম পাওয়ার দুইটা যোগ অবস্থায় আছে, তখন কিন্তু আমরা আলাদা আলাদা করে এর পাওয়ার m এর পাওয়ার n এভাবে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। তাহলে প্রথম যে সূত্রটা আছে একটু খেয়াল করো। প্রথম যে সূত্রটা আছে এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n। তো গুণের সময় পাওয়ারটা কি হলো? যোগ। গুণের সময় পাওয়ারটা হলো যোগ। আবার যদি আমরা উল্টাভাবে করি, এর পাওয়ার m প্লাস n, এটাতে যদি আমরা ভাঙানোর চেষ্টা করি, এই যে এটা থেকে এটা আসলো, কিভাবে আসলো? একবার আমরা এর পাওয়ার m লিখবো, তারপরে ইন্টু এর পাওয়ার আবার n লিখবো, এর পাওয়ার n। এটা সূত্র শুধু বাম পক্ষ থেকে ডান পক্ষই না, ডান পক্ষ থেকে বাম পক্ষ হতে পারে। যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা পাওয়ারটার যোগ দিব, আর যোগ যদি থাকে তাহলে পাওয়ারটার দুইটা পাওয়ারের মাঝখানে আমরা আনবো গুণ। এটা যদি আমাদের খেয়াল থাকে, এটা হলো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা হলো এর পাওয়ার m ভাগ এর পাওয়ার n। যদি এর পাওয়ার m প্লাস ভাগ এর পাওয়ার n থাকে, ভাগের সময় আমরা আগে থেকেই পড়ে আসছি এই বিষয়টা, ভাগের সময় পাওয়ার হয় বিয়োগ, ভাগের সময় পাওয়ার বিয়োগ। আবার আমরা যদি উল্টাভাবে করি, এর পাওয়ার m ভাগ এর পাওয়ার n, ভাগের সময় পাওয়ারটা হয় বিয়োগ। তবে এই ক্ষেত্রে যদি m বড় হয়, তাহলে সূত্রটা হয় m মাইনাস n। যদি m বড়, n থেকে যদি m বড় হয় তাহলে সূত্রটা হয় এরকম। যদি m না বড় হয়ে যদি n টা বড় হয়, তখন কিন্তু সূত্রটা হয় 1 এর পাওয়ার n মাইনাস m। এখানে কিন্তু n টা আগে আসছে, যখন n টা আগে আসলো তখন কিন্তু 1 হয়ে গেল, 1 ভাগ এর পাওয়ার n মাইনাস m। তাহলে আমরা এটা খেয়াল রাখবো, যদি m বড় হয় তাহলে m মাইনাস n, যদি n টা বড় হয়, ডান পক্ষেরটা বড় হয়, তাহলে এটা হয়ে যাবে 1 a টু দি পাওয়ার n মাইনাস n। ভাগ চিহ্নটা আসলে আমরা জানি যেভাবে পাশাপাশি ভাগ থাকতে পারে, উপরে নিচেও ভাগ থাকতে পারে। দুইটার ক্ষেত্রেই যদি m বড় হয় তাহলে এর পাওয়ার m মাইনাস n। তাহলে এই দুইটা জিনিস আমরা এইভাবে মনে রাখতে পারি, যেভাবে আমরা আগে থেকেই মনে রেখে আসছি। যদি গুণ থাকে, গুণের সময় পাওয়ারগুলো হয় যোগ, ভাগের সময় পাওয়ারগুলো হয় বিয়োগ। তবে কোন ক্ষেত্রে? যখন দুইটা পদের একই হয়, যেমন এখানেও a আছে এখানেও a আছে, এখানে b থাকতো এখানেও যদি b থাকতো, তখন কিন্তু পাওয়ারটা যোগ হইতো। যদি এখানে a আছে এখানে যদি b থাকতো, তখন কিন্তু আর আমরা এইভাবে পাওয়ারটা যোগ দিতে পারতাম না। যদি একই পদ থাকে আর একই পদের পাওয়ার যদি থাকে, তখন আমরা গুণের সময় যোগ, ভাগের সময় বিয়োগ। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তারপরে 3 নম্বর যে সূত্রটা আমি লিখে রাখছি a/b, যেটা আমরা আগেই প্রয়োগ করছি। এখানে যদি a/b হোল ব্র্যাকেট দিয়ে পাওয়ার n থাকে, তার মানে এর পাওয়ার n, b এর পাওয়ারও n। এখানে হবে b এর পাওয়ারও n, আবার b এর পাওয়ারও n। আর যদি ab হোল পাওয়ার n থাকে, এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এর পাওয়ারও n, আবার b এর পাওয়ারও n, এভাবে লিখতে পারি। 5 নম্বর সূত্রটা খেয়াল করো, এর পাওয়ার m, তারপরে হোল ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার দেওয়া আছে
n। তো আমরা নর্মালি এই সূত্রটা এইভাবে জানি যে a উপর পাওয়ার 2 তার উপরে আছে 3, তাহলে 3 দুগুণে কত হয় 6। আমরা নর্মালি এই জিনিসটা অনেক আগে থেকেই ব্যবহার করে আসছি, জিনিসটা এরকম। কিন্তু আরেকটা জিনিস এখানে খেয়াল করো, এই অধ্যায়ে কিছু কিছু অঙ্ক করার ক্ষেত্রে হয়তো এরকম আসতে পারে এর পাওয়ার স্কোয়ার আছে, উপরে 3 দিলাম, এই উপরের পাওয়ারটাকে ভিতরে আনতে পারি, ভিতরের পাওয়ারটাকে উপরে নিতে পারি। 3 ভিতরে আনলাম, 2টারে বাইরে নিলাম, গুণ করার সময় কিন্তু উত্তর একই আসবে, 3 দুগুণে 6, উত্তর করার সময় কিন্তু একই আসে। তার মানে এই সূত্রটা ব্যবহার করার সময় এর পাওয়ার n, তার উপর যদি n থাকে, আমরা অঙ্ক করার সময় অঙ্ক করার সুবিধার্থে nটারে ভিতরে আনতে পারি, nটারে বাইরে নিতে পারি। আর যদি এই দুটা গুণ করি, mn গুণ করলে mn হয়, আবার nm গুণ করলেও পাওয়ার mn হয়। তারপরে ইম্পর্টেন্ট সূত্র, এটা মনে রাখতে হবে, এর পাওয়ার 0 সমান সমান 1। এখানে a বলতে বোঝানো হয়েছে যে কোনো কিছুর পাওয়ারই যদি শূন্য হয়, যে কোনো কিছুর পাওয়ার, এই পাওয়ারটা হতে পারে 10-এর পাওয়ার, 100-এর পাওয়ার, 50-এর পাওয়ার, 1 লাখের পাওয়ার, যে কোনো কিছুর পাওয়ার, বা b এর পাওয়ার হইতে পারে, b এর পাওয়ার 0 হইতে পারে, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে উত্তর আসবে 1। তবে এখানে এই এর জায়গায় শূন্য ব্যতীত যাতে শূন্য না থাকে, শূন্য ছাড়া অন্য যে কোনো সংখ্যার ক্ষেত্রে তার পাওয়ার যদি শূন্য থাকে তাহলে আমরা উত্তরটা 1 লিখতে পারি। 7 নম্বরে যেটা লেখা আছে এর পাওয়ার -n, যদি এরকম থাকে তাহলে সমান সমান দিয়ে আমরা 1/a⁴n লিখতে পারি। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস এইভাবে খেয়াল রাখতে পারি, এর পাওয়ার ধরো -4 আছে, আমরা এটা এইভাবে খেয়াল রাখতে পারি, মাইনাসের কারণে আমি 1 দিলাম, ভাগ চিহ্ন দিলাম, কার কারণে? মাইনাসের কারণে। বাকি কি থাকে? মাইনাসের কারণে 1 দিলাম, ভাগ দিলাম, বাকি কি থাকে? বাকি থাকে এর পাওয়ার 4। এই এর পাওয়ার 4টা আমরা নিচে লিখব। আরেকবার, এর পাওয়ার -n, মাইনাসের কারণে আমরা ভাগ চিহ্ন দিলাম, উপরে 1 দিলাম, মাইনাসের কারণে ভাগ চিহ্ন দিলাম, উপরে 1 দিলাম। আমরা কিভাবে মনে রাখতে পারি? মাইনাসের জন্য 1 দিলাম, ভাগ চিহ্ন দিলাম, বাকি রইল কি? এর পাওয়ার n। তাহলে আমরা এই এর পাওয়ার এভাবে n লিখতে পারি। আর পরের যেটা আছে 8 নাম্বারটা, 8 নাম্বার তো বলেই দিলাম, বুঝাই দিলাম। এখানে n - m কখন হয়? যখন n এর মানটা m এর থেকে বড়। যদি বড় হয় তখন সূত্রটা এরকম হয়। মাঝে মাঝে আমরা এই সূত্রটা ব্যবহার করে থাকি। তো এই সূত্রগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবা বা এগুলো মাথায় রাখতে হবে। এর মধ্যে অনেকগুলো তোমাদের মাথায় আছে, আর বাকি যেগুলো আছে এগুলো তোমরা আয়ত্ত করে নিবা। এখন আমরা এই অধ্যায়ের কিছু অঙ্ক করার চেষ্টা করব। এখানে 1 নম্বর যে অঙ্কটা আছে, এই 1 নম্বর অঙ্কটা হলো এটা। তো এখানে আমরা সূত্রগুলো ব্যবহার করব কিভাবে খেয়াল করো। এখানেও 7 আছে, এখানেও 7 আছে, এখানে a ছিল, এখানেও a ছিল, 7 7 দুটো একই জিনিস। এজন্য আমরা প্রথম দিলাম 7। আমরা জানি মাঝখানে আছে গুণ অবস্থায়, আমরা জানি গুণের সময় পাওয়ারটা হয় যোগ। এখানে 7 এর পাওয়ার আছে 3, এখানে 7 এর পাওয়ার আছে -3। তো এখানে আমরা 3 যোগটা কেন দিলাম? কারণ এই যে প্রথম সূত্রটা ব্যবহার হইতাছে, গুণের সময় পাওয়ারটা যোগ হয়। 7 দিলাম, 3 দিলাম, গুণের সময় পাওয়ার দিলাম যোগ, আর এটার পাওয়ার আছে -3, আমি ব্র্যাকেটে লিখলাম -3। 7 আবার খেয়াল করো, গুণের সময় পাওয়ারটা যোগ করলাম 7, তারপর 3 লিখলাম, প্লাস দিলাম, -3 লিখলাম। নিচেটা সেম একইভাবে 3। এখানে 3 এর পাওয়ার কত আছে? এখানে আমরা জানি প্রত্যেকটা সংখ্যারই পাওয়ার আছে 1। যদি কোনো পাওয়ার 2 3 4 এগুলো না দেওয়া থাকে, যদি কোনো কিছু দেওয়া না থাকে, তাহলে আমরা ধরে নিব যে তার পাওয়ার আছে 1। এটার পাওয়ার আছে 1, তাহলে এটার পাওয়ার 1 প্লাস এটার পাওয়ার -4। তাহলে উপরেরটাও গুণের সময় পাওয়ার যোগ, নিচেরটাও গুণের সময় পাওয়ারটা যোগ হলো। তারপরে 7 3 আছে, উপরে 3 লিখলাম, প্লাস আর এই মাইনাস যদি গুণ করি, প্লাসে মাইনাসে -3। নিচে 3 এর পাওয়ার 1 প্লাসে মাইনাসে -4। 7 3 থেকে 3 যদি আমি বিয়োগ করি, 3 থেকে 3
মাইনাস করলে থাকে কত 0। আবার 3 এখানে 1 আছে, এখানে -4 আছে। খেয়াল করো একটা প্লাস একটা মাইনাস যখন থাকবে তখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব। এখানে 1 হলো প্লাসের সংখ্যা, 4 হলো মাইনাসের সংখ্যা। তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি। 1 থেকে যদি 4 থেকে যদি 1 বাদ দেই তাহলে থাকে কত 3 থাকে। এবার খেয়াল করব মাইনাসের সংখ্যাটা বড় না প্লাসের সংখ্যা বড়। এখানে আমরা দেখতেছি মাইনাসের সংখ্যাটা বড়, এর জন্য এখানে দিলাম কত মাইনাস। তারপরে 7 এর পাওয়ার 0, 7 এর পাওয়ার 0 মানে কত 1। 1টা আমি কিভাবে লিখলাম, এই যে এই সূত্র দেখে ব্যবহার করছি 6 নম্বর সূত্র। আমি বলছি শূন্য ব্যতীত যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা উত্তর লিখতে পারি কত 1। তাহলে এখানে 7 এর পাওয়ার 0 আছে, আমরা লিখলাম কত 1। তারপরে একটা খেয়াল করি, এই যে নিচে যেটা আছে এটা 7 নম্বর সূত্র ব্যবহার করা হয়েছে। আমি আগেই বলছি যে মনে রাখবে কিভাবে, মাইনাস থাকলে 1 ভাগ চিহ্ন, এই মাইনাসের কারণে 1 দিলাম, ভাগ চিহ্ন দিলাম, বাকি থাকে কি 3 এর পাওয়ার 3, এই বাকি লিখলাম 3 এর পাওয়ার 3। তারপরেরটুকু খেয়াল করো, সমান সমান দেওয়ার পরে উপরে 1 আছে 1 দিলাম, নিচে আরেকটা 1 আছে 1 দিলাম, তার নিচে 3 কিউব, 3 এর পাওয়ার আছে 3, 3 এর পাওয়ার 3 মানে 3টা 3, 3 গুণ 3 গুণ 3, 3 তিরিকে কত হলো 9, 3 9 27, তার মানে নিচে থাকে কত 27। এখন উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ যদি থাকে, উপরে যা আছে তা আমরা যেভাবে আছে সেভাবে নামাই দিই, মাঝখানে যে ভাগচিহ্ন আছে ভাগচিহ্নটাকে যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে কিন্তু নিচের ভগ্নাংশটা উল্টায় যায়, যেটা আমরা ছোটবেলা থেকে করে আসছি। উল্টায় গেলে উপরে 27, নিচে থাকে 1, এই 1 এই 1 কাটাকাটি গেলে থাকে কত 27, তার মানে এটার উত্তর হলো 27। তারপরে 2 নম্বর অঙ্ক, আচ্ছা এরকম দেওয়া আছে। আরেকটা জিনিস 2 নম্বর অঙ্কটা করার আগে আমি একটা জিনিস বলে নিই, যদি কোনো কিছু রুট ওভার থাকে, ধরো রুট ওভার আমি এ ধরলাম, যদি এরকম থাকে রুট ওভার মানে তার পাওয়ার হয়ে যায় 1/2, এটা মনে রাখতে হবে। যদি শুধু রুট ওভার থাকে তাহলে তার পাওয়ার এর রুট ওভার আছে, এ রুট ওভার, তার মানে এর পাওয়ার হয়ে যাবে 1/2। যদি রুট ওভারের ভিতরে 3 থাকতো তাহলে এর পাওয়ার হয়ে যেত 1/3। যদি রুট ওভারের ভিতরে পাওয়ার 3 এর জায়গায় যদি 4 থাকতো তাহলে এর পাওয়ার হয়ে যেত 1/4। যদি এর ভিতরে 10 থাকতো তাহলে এর রুট ওভারের ভিতরে 10 আছে, তাহলে তার পাওয়ার হয়ে যাবে 1/10। জিনিসটা এরকম, যদি রুট ওভারের ভিতরে b আছে এরকম, তো এর পাওয়ার হয়ে যেত তখন 1/b। মানে যদি শুধু রুট ওভার থাকে তাহলে আমরা পাওয়ার দিব 1/2, আর যদি রুট ওভারের ভিতরে 3 4 বা রুট ওভারের ভিতরে যে সংখ্যা থাকবো 1/, সেই সংখ্যাটাই আমরা পাওয়ার হিসেবে লিখবো। যেমন রুট ওভারের ভিতরে আছে b, মানে এর পাওয়ার দিলাম আমরা 1/b। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে করতে গেলে নিচেটা খেয়াল করো 7 শুধু রুট ওভার আছে, তাহলে এটার পাওয়ার হয়ে যাবে 1/2। উপরে প্রথম তো 7 স্কয়ার আছে, যেটা লিখলাম 7 স্কয়ার, তারপরে রুট ওভারের ভিতরে পাওয়ার আছে 3, তাহলে লিখবো কত 1/3 ইনটু 7, রুট ওভারের ভিতরে 3 আছে তাহলে পাওয়ার হয়ে যাবে 1/3। তারপরে খেয়াল করো 7 এখানে থাকে পাওয়ার, 7 এর পাওয়ার 1/2, এখানে 7 এর পাওয়ার 2 আছে, 1/3 আছে, ভিতরে একটা পাওয়ার বাইরে একটা পাওয়ার। এই যে এখানে যদি ভিতরে একটা পাওয়ার বাইরে একটা পাওয়ার থাকে তাহলে আমরা দুইটারে পাশাপাশি গুণ করতে পারি। এই যে এখানে পাশাপাশি গুণ করছি, তো এই জায়গায় যদি আমি 2 এর সাথে 1/3 গুণ করি, এই 2 এর সাথে 1/3 গুণ করি, 2 হলো উপরের সংখ্যা, 1 উপরের সংখ্যা, 2 কে 2, নিচে আছে 3, মানে 2/3। তাহলে 7 এর পাওয়ার হয়ে গেল
2/3 ইনটু এখানে আছে কত 7 এর পাওয়ার 1/3। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তারপরে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে এই 7 আছে কি অবস্থায়, এই 7 আছে গুণ অবস্থায়, আর নিচের 7টা আছে কি অবস্থায়, এই যে ভাগ চিহ্ন দেওয়া আছে ভাগ অবস্থায়। তো আমরা করব কি, গুণের সময় পাওয়ারটা করব যোগ, 7 লিখলাম, এটা 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 আছে গুণ অবস্থায়, তার মানে এটার পাওয়ার 2/3 যোগ এটার পাওয়ার আছে 1/3, লিখলাম 1/3 যোগ করলাম। আর এই 7টা আছে কি অবস্থায়, ভাগ অবস্থায়, তার মানে ভাগের সময় পাওয়ারটা হয় বিয়োগ। আমি একসাথে করে নিছি, এটা 7 এটা 7 এটাও 7, তিনটা একই পদ, একই পদ থাকলে আমরা জানি গুণের সময় হয় যোগ, ভাগের সময় হয় বিয়োগ। তাহলে এই দুটো আছে গুণ অবস্থায়, তাহলে গুণ অবস্থায় এই দুটোরে আমি করলাম কি যোগ করলাম, পাওয়ার 2/3 যোগ 1/3 যোগ করলাম। এই 7টা আছে ভাগ অবস্থায়, তাহলে এই 7 এর পাওয়ারটা লিখলাম আমি বিয়োগ। এই দুটো গুণ অবস্থায় ছিল এর জন্য যোগ হয়েছে, এটা ভাগ অবস্থায় ছিল এর জন্য বিয়োগ হয়েছে। এবার আমরা এটা লসাগু করে নিব, এই 3 আর এই 2 এর লসাগু হলো 6, লসাগু হলো 6। 3 দিয়ে 6 এর যদি ভাগ করি, এই 3 দিয়ে 6 এর যদি আমরা ভাগ করি, 3 দুগুণে 6, ভাগফল হইতেছে কত 2, 2 দিয়ে আবার 2 এর গুণ করলে 2 দুগুণে 4। এই 3 দিয়ে যদি আমি 6 এর ভাগ করি, 3 দিয়ে 6 এর ভাগ করলে 3 দুগুণে 6 থাকে 2, 2 দিয়ে 1 এর গুণ করলে 2 একে 2 বিয়োগ। এই 2 দিয়ে যদি আমি 6 এর ভাগ করি, 3 দুগুণে 6, 2 দিয়ে 6 এর ভাগ করলে 3 হয় ভাগফল, 3 দিয়ে 1 এর গুণ করলে কত হয় 3। তারপরে 7 এর পাওয়ার আমরা খেয়াল করি, এই 4 আছে প্লাস, এই 2 আছে প্লাস, তাহলে প্লাসের দুটো যোগ করি, 4 আর 2 6 বিয়োগ 3, নিচে থাকে কত 6। তারপরে খেয়াল করো 7, এখানে 6 থেকে 3 বাদ দিলে থাকে পাওয়ার 3, নিচে থাকে 6, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে 7 এর পাওয়ার থাকে 1/2, 7 এর পাওয়ার থাকে 1/2। আমরা এখানে এটা অ্যানসার দিতে পারি, অথবা এই 1/2টারে আমরা রুট ওভার বানাইতে পারি, কারণ আমরা জানি রুট ওভার থাকলে তার পাওয়ার হয় কত 1/2, √7, এটা অ্যানসার দিতে পারি। আশা করি বুঝতে পারতেছো। এখানে আমি যে অঙ্ক করলাম 1 নাম্বার 2 নাম্বার অঙ্কের মধ্যে এখানে অনেকগুলা সূত্র কিন্তু ব্যবহার করা হয়েছে, তার মানে এই সূত্রগুলা তোমাদের কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, তাইলেই তুমি অঙ্ক সহজে পারবে। আচ্ছা, এই হলো 2 নাম্বার অঙ্ক। এবার আমরা 3 নাম্বার অঙ্কটা খেয়াল করব। এই যে এই সূত্রটা ব্যবহার করা হলো 7 নাম্বারটা, এখানে 2 এর পাওয়ার -1 আছে, মাইনাসের কারণে ভাগ চিহ্ন দিয়ে উপরে 1 আর নিচে 2 এর পাওয়ার কত থাকে 1। আবার খেয়াল করো, এই মাইনাসের কারণে 1 দিয়ে ভাগ চিহ্ন দিলাম, বাকি থাকে কি 2 এর পাওয়ার 1, লিখলাম 2 এর পাওয়ার 1, এখানে 2 এর পাওয়ার 1 লিখলাম। আবার পরেরটা, এই মাইনাসের কারণে ভাগ চিহ্ন দিয়ে উপরে 1 দিলাম, আর বাকি থাকে কি 5 এর পাওয়ার 1, মাইনাসের কারণে 1 ভাগ চিহ্ন দিলাম, বাকি থাকে 5 এর পাওয়ার 1, তাহলে 5 এর পাওয়ার 1 দিলাম, ব্র্যাকেট দিলাম, -1 দিলাম। তারপরে খেয়াল করো, এখানে 2 এর পাওয়ার 1 মানে 2 এর পাওয়ার 1 থাকা যে কথা, 1 না থাকা একই কথা, আমরা 1 হিসেবে ধরে নিই, তাহলে 1 দ্বারা লিখলাম না। 5 আর 2 এর লসাগু হলো কত 10, 5 আর 2, 2 আর 5 এর লসাগু হলো 10। 2 দিয়ে যদি আমি 10 এর ভাগ করি তাহলে ভাগফল হয় 5, 2 দিয়ে 10 এর ভাগ করলে ভাগফল হয় কত 5, 5 দিয়ে 1 এর গুণ করলে হয় কত 5, প্লাস এই 5 দিয়ে 10 এর যদি ভাগ করি 5 দুগুণে কত 10, ভাগফল হয় 2, 2 দিয়ে 1 এর গুণ করলে হয় কত 2, 5 আর 2 কত 7, নিচে আছে 10, পাওয়ার দিলাম -1।
এখানে আবার ওই 7 নাম্বার সূত্রটা আবার ব্যবহার করব। কিভাবে? এই মাইনাসের কারণে 1 দিলাম, ভাগ চিহ্ন দিলাম এই মাইনাসের কারণে, বাকি থাকে কত 7/10, পাওয়ার থাকে 1। তো আমি আগেই বলছি যে আমরা কোনো কিছু পাওয়ার যদি 1 থাকে তাহলে 1টা আমাদের না লিখলেও চলে। তো আমরা এখানে 1টা লিখলাম না, এটুকু মুছে দিলাম। তারপরে আমরা ভগ্নাংশটারে ভাঙাই, যেমন 1 আছে উপরে 1 লিখলাম, এখানে এই ভাগ চিহ্নটারে আমরা গুণ চিহ্ন দিলে নিচের ভগ্নাংশটা কি উল্টায় গেল, উপরে 10 নিচে 7। আবার খেয়াল করো 1 যেভাবে আছে সেভাবে লিখলাম, ভাগ চিহ্নরে গুণ চিহ্ন দিলাম, এখানে যে ভগ্নাংশটা আছে নিচে ভগ্নাংশটা উল্টায় গেল, 10 ছিল নিচে 10 হয়ে গেল উপরে, 7 ছিল উপরে 7 চলে আসলো নিচে। তো এখানে উত্তরটা কি দাঁড়ায়, উপরে 10, 10 একে 10, নিচে থাকে কত 7। এটা হলো 3 নংয়ের অ্যানসার। আশা করি বুঝতে পারছো। এখানে আমি 7 নাম্বার সূত্রটা ব্যবহার করছি, এখানেও 7 নাম্বার সূত্রটা ব্যবহার করছি, তারপরে লসাগু করছি, আবার 7 নাম্বার সূত্রটা ব্যবহার করছি। এখানে এই অঙ্কটার মধ্যে টোটালি 7 নাম্বার সূত্রটাই ব্যবহার করা হয়েছে। এটার মতোই সেম 4 নাম্বার অঙ্কটা খেয়াল করো। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে -1 পাওয়ারটা আছে, পাওয়ারটা শুধু a এর উপরে আছে, 2 এরকম আছে পাওয়ারটা, এটা কিন্তু 2 এর উপরে পাওয়ার নাই, এটা শুধু a এর উপরে পাওয়ার আছে। যদি এরকম থাকতো তখন কিন্তু আমরা ধরে নিতাম 2 এর উপরে পাওয়ার আছে, a এর উপরে পাওয়ার আছে। যেহেতু 2 আলাদা a আলাদা, তার মানে এই পাওয়ারটা শুধু আছে a এর উপরে। এটা যাতে আমাদের ভুল না হয় এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এটা হয় কি 2 এর মতো থাকবে, 1 এর উপরে পাওয়ার আছে -1 এরকম থাকলে আমরা 1/a লিখব। কিভাবে? মাইনাসের কারণে 1 ভাগ চিহ্ন দিলাম, আর বাকি থাকে কি এর পাওয়ার 1, এর পাওয়ার 1 মানে তো a, তো এইভাবে লিখলাম। তখন এইভাবেই হবে, মাইনাসের কারণে ভাগ চিহ্ন দিলাম, 1 দিলাম, নিচে থাকবে কত a প্লাস, এই যে এখানে 3টা 3 এর মতো আলাদা থাকবে, b এর পাওয়ার আছে -1, মাইনাসের কারণে ভাগ চিহ্ন দিয়ে উপরে 1 দিলাম, নিচে আছে শুধু b দিলাম, ব্র্যাকেট দিয়ে উপরে -1। এই 2 উপরের সংখ্যা, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 কে 2, 3 উপরের সংখ্যা, 3 এর সাথে 1 গুণ দিলে 3 কে 3, নিচে থাকে b -1। তারপরে আমরা আগের অঙ্কটার মধ্যে লসাগু করব, a আর b এর লসাগু হলো ab। a দিয়ে যদি আমি ab এর ভাগ করি, খেয়াল করো, a দিয়ে যদি আমি ab এর ভাগ করি, a কাটাকাটি যায়, থাকে কত b থাকে উত্তর। b দিয়ে আমি লবেলে গুণ, b দিয়ে আমি 2 এর সাথে গুণ করলে উত্তর হয় কত 2b। সেম একই ভাবে হর দিয়ে যদি লসাগুরে ভাগ করি, b দিয়ে ab এর ভাগ করলে, আমি b দিয়ে ab এর ভাগ করলাম, b দিয়ে কাটা, থাকে কত উত্তর থাকে a, এর সাথে আমি 3 গুণ করব, তাহলে 3 গুণ করলে থাকে কত 3b, পাওয়ার হলো -1। এবার আগের মতোই এই যে মাইনাস আছে, মাইনাসের কারণে ভাগ চিহ্ন দিয়ে উপরে দিলাম 1, আর বাকি যে অংশটা থাকবো এই অংশটা আমরা নিচে লিখব। এটার পাওয়ার আছে 1, মাইনাসটা যদি আমরা এখন বাদ দিই, মাইনাসের কারণে ভাগ চিহ্ন দিয়ে উপরে 1 লিখলাম, এবার মাইনাসটা যদি বাদ দিই তাহলে থাকে এইটুকু 2b প্লাস 3a, নিচে থাকে কত ab। তো আগেটার মতোই 1 যদি আমি 1 হিসেবে লিখি, এই ভাগ চিহ্নরে যদি গুণ চিহ্ন দেই, নিচের ভগ্নাংশটা উল্টায় যায়, উপরে ab, নিচে হলো 2b প্লাস 3a। তাহলে উত্তর হয় কত, উপরে ab, নিচে 2b প্লাস 3a। এটাই হলো অ্যান্সার। আবার খেয়াল করো আমি কি করলাম,
2 এর পাওয়ার a এর পাওয়ার আছে -1 মাইনাসের কারণে 1 দিয়ে ভাগ চিহ্ন দিলাম নিচে লিখলাম কত a আসলে a এর পাওয়ার 1 থাকে এর পাওয়ার 1 মানে a আবার এখানে 3 আছে 3 লিখলাম প্লাস আছে প্লাস লিখলাম b এর পাওয়ার আছে -1 b এর পাওয়ার -1 মানে হলো 1/b তারপরে ব্র্যাকেট দিলাম দুই পাশে উপরে দিলাম -1 পাওয়ার হিসেবে আছে -1 তারপরে 2 দিয়ে 2 উপরের সংখ্যা 1 উপরের সংখ্যা 2 একে 2 2 3 উপরের সংখ্যা 1 উপরের সংখ্যা 3 একে 3 বাকি যা আছে যেমনি সেভাবে লিখলাম -1 লিখলাম পাওয়ার এবার এই দুটো লসাগু a আর b এর লসাগু হলো ab a দিয়ে b রে ভাগ করলে a কাটাকাটি গেলে থাকে কত b b দিয়ে 2 এর গুণ করলে 2b এই b দিয়ে যদি আমি এই a b রে ভাগ করি b b কাটাকাটি যায় থাকে কত a দিয়ে 3 রে গুণ করলে 3a তারপরে লাইন আগেরটার মতোই এই একটা যে কোনো একটা সংখ্যার উপরে পাওয়ার আছে কত -1 যদি এরকম থাকে এই মাইনাসটার কারণে আমরা ভাগ চিহ্ন দিলাম উপরে 1 দিলাম বাকি যে সংখ্যাটুকু আছে এইটুকু আমরা নিচে লিখলাম এটার পাওয়ারটা আমরা এই এক দেই নাই কেন কারণ যে কোনো সংখ্যার পাওয়ার 1 থাকা যে কথা না থাকে একই কথা মানে আমরা কোনো কিছু পাওয়ার 1টা লিখতে হয় না 2 3 4 5 বলে লিখতে হয় তা মানে আমি নিচে এখানে যা পাইছি তাই নিচে লিখে রাখছি এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন বানাইছি উপরে 1 আছে যেভাবে আছে সেভাবে লিখলাম ভাগ চিহ্নরে গুণ চিহ্ন দিলাম নিচে যে ভগ্নাংশটা ছিল এটারে আমরা কি করলাম উল্টায় দিলাম ab নিচে ছিল ab টা উপরে উঠে গেল 2b + 3a উপরে ছিল এটা নিচে নামলো 1 দিয়ে ab রে গুণ করলে ab হয় নিচে 2b + 3a আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো আচ্ছা তারপরে আমরা 5 নম্বর অঙ্কটা দেখব আচ্ছা এই অবস্থায় আছে তো খেয়াল করো এখানে প্রথম a স্কয়ার আছে আমি a স্কয়ার লিখলাম তারপরে আবার সূত্রের মতো পড়তেছে এই যে b এর পাওয়ার -1 মাইনাসের কারণে ভাগ চিহ্ন দিয়ে উপরে 1 নিচে b এর পাওয়ার 1 b এর পাওয়ার 1 মানে b তাহলে এখানে ইনটু দিয়ে লিখলাম 1/b আবার এখানে আছে a এর পাওয়ার -2 মাইনাসের কারণে ভাগ চিহ্ন দিয়ে উপরে 1 দিলাম নিচে কিন্তু a স্কয়ার লিখতে হবে কারণ এখানে শুধু a এর পাওয়ার 1 নাই কিন্তু a এর পাওয়ার 2 আছে তাহলে মানে 2 থেকে আমরা উল্লেখ করব a এর পাওয়ার আছে 2 তাহলে 1/a এর পাওয়ার 2 ইনটু b হোল ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার এই a স্কয়ারটা হলো উপরের সংখ্যা 1টা হলো উপরের সংখ্যা a স্কয়ার দিয়ে 1 এর গুণ করলে হয় a স্কয়ার নিচে হয় b তার নিচে আবার b টা হলো উপরের সংখ্যা 1টা উপরের সংখ্যা b এর নিচে বলবেন মানে একটা 1 আছে b আর 1 গুণ করলে হয় b 1 আর a স্কয়ার গুণ করলে হয় a স্কয়ার এটার উপরে দিলাম হোল স্কয়ার এখানে দেখো মাঝখানে ভাগ চিহ্ন আছে উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ এটা থাকলে কি করব উপরে যা আছে আমরা তাই লিখলাম ভাগ চিহ্নরে গুণ চিহ্ন দিলাম নিচের এই ভগ্নাংশটা উল্টায় গেল a স্কয়ারটা উপরে b টা নিচে এটার উপরে হোল স্কয়ার a স্কয়ার আর a স্কয়ার যদি আমরা গুণ করি তাহলে আমরা নরমালি বুঝতে পারি যে এর পাওয়ার 4 কিন্তু কিভাবে হইলো এর পাওয়ার এখানে আছে 2 এর পাওয়ার এখানে আছে কত 2 মানে এর পাওয়ার কত হলো 2 + 2 এই b আছে গুণ অবস্থায় এই b এর পাওয়ার 1 এই b এর পাওয়ার 1 তাহলে b এর পাওয়ার 1 + 1 হোল স্কয়ার এই লাইনটা না লিখলেও চলে আমি বোঝার জন্য এটা লিখে দিলাম তারপর একটু খেয়াল করো এর পাওয়ার 4 b এর পাওয়ার স্কয়ার উপরে পাওয়ার আছে কত 2 4 দিয়ে 2 এর যদি গুণ করি তাহলে এর পাওয়ার হয় 8 b এর পাওয়ার 2 বাইরে আছে 2 গুণ করলে হয় 2 দুগুণে 4 এটা হলো आंसर আবার খেয়াল করো এখানে a স্কয়ার যেভাবে আসলে ওইভাবে লিখলাম b এর পাওয়ার -1 আমি 7 নম্বর সূত্র ব্যবহার করছি 1/b হলো এর পাওয়ার -2 আছে মাইনাসের কারণে ভাগ চিহ্ন দিয়ে উপরে 1 দিলাম a স্কয়ার থাকে নিচে a স্কয়ার লিখলাম 7 নম্বর সূত্র ব্যবহার করলাম
বি আছে বি লিখলাম এ স্কয়ারের সাথে 1 গুণ করলে হয় এ স্কয়ার নিচে থাকে বি 1 দিয়ে বি রে গুণ করলে হয় বি নিচে থাকে এ স্কয়ার উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ মাঝখানে ভাগ চিহ্ন আছে উপরে ভগ্নাংশটা যেভাবে আছে এভাবে নামাই দিলাম পরে ভাগ চিহ্ন গুণ চিহ্ন দিলে নিচে যে ভগ্নাংশটা আছে এটা উল্টায় গেল এ স্কয়ার উপরে উঠলো বিটা নিচে নামলো এ স্কয়ারের সাথে এ স্কয়ার গুণ করলে হয় এর পাওয়ার 4 এর পাওয়ার 4 লিখলাম বি আর বি গুণ করলে হয় কত বি স্কয়ার তার উপরে পাওয়ার আছে হলো 2 এখানে উপরের সংখ্যা নিচের সংখ্যা দুইটার ক্ষেত্রেই উপরে আছে কত পাওয়ার 2 এর এর টু দি পাওয়ার 4 এর পাওয়ার আছে 2 বি স্কয়ারের পাওয়ার আছে 2 তো এখানে 4 দুগুণে এর পাওয়ার হয়ে যায় 8 বি এর পাওয়ার হয়ে যায় 2 দুগুণে 4 আশা করি 5 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারছো এবার আমরা 6 নম্বর অঙ্কটা দেখব x এর পাওয়ার -1 y y এর পাওয়ার -1 z z এর পাওয়ার -1 এখানে আছে x এখানে একটা জিনিস খেয়াল করো x এর পাওয়ার -1 মানে হলো 1/x আগেরটার মতোই মাইনাসের কারণে 1 দিয়ে ভাগ চিহ্ন দিলাম x এর পাওয়ার 1 থাকে লিখলাম x এটাও সেম একই রকম 1/y * z মাইনাসের কারণে ভাগ চিহ্ন দিয়ে উপরে 1 দিলাম y এর পাওয়ার 1 থাকে y এর পাওয়ার লিখলাম না কারণ y এর পাওয়ার 1 যেই কথা y একই কথা এটাও সেম একই রকম 1/z * x এবার y এটা হলো উপরের সংখ্যা y দিয়ে 1 এর গুণ করলে y নিচে হয় x এটাও সেম একই রকম z এর সাথে 1 এর গুণ উপরে z নিচে y x এর সাথে 1 গুণ করলে উপরে x নিচে z এখানে এই যে রুট ওভারটা আছে এটা y এর সাথেও আছে আবার x এর সাথেও আছে আমি যদি আলাদা করে লিখি x এর পাওয়ার y y এর পাওয়ার সরি রুট ওভার y রুট ওভার z x আলাদা করলাম রুট ওভার z রুট ওভার y আলাদা করলাম রুট ওভার x রুট ওভার z আলাদা করলাম এবার খেয়াল করো এই রুট ওভার z কাটা রুট ওভার x কাটা রুট ওভার y কাটা তাহলে উপরে থাকে শুধুমাত্র 1 এটাই হলো অ্যানসার আমরা যদি একটু ভালো করে খেয়াল করি x এর পাওয়ার -1 মানে 1/x y এর পাওয়ার -1 মানে 1/y z এর পাওয়ার -1 মানে 1/z y দিয়া 1 এর গুণ করলে y/x z দিয়া 1 এর গুণ করলে z/y x দিয়া 1 এর গুণ করলে কত হয় x/z এখন যদি আমরা এই রুট ওভারটা আলাদা করি y এর উপরে z y এর উপরে রুট ওভার দিলাম x এর উপরে রুট ওভার দিলাম এটারও আলাদা করলাম রুট z রুট y এটারও আলাদা করলাম রুট x রুট z এবার রুট z কাটা রুট ওভার y কাটা রুট ওভার x কাটা এভাবে কাটাকাটি গেলে উপরে থাকে শুধুমাত্র 1 এটাই হলো অ্যানসার আশা করি 6 নাম্বারটা বুঝতে পারছো এবার 7 নাম্বার অঙ্কটা দেখব 7 নাম্বার এই অধ্যায়ের মধ্যে ইম্পর্টেন্ট কোন অঙ্ক থাকলে যেমন 7 নাম্বার একটা ইম্পর্টেন্ট অঙ্ক 8 নাম্বার আছে একটা এটাও ইম্পর্টেন্ট অঙ্ক আমরা 7 নাম্বার অঙ্কটা আগে দেখি আচ্ছা এই অঙ্কটা একটু খেয়াল করার ক্ষেত্রে আমরা খেয়াল করি আমরা যখন এই সূত্রটা করছিলাম a এর পাওয়ার m ইনটু a এর পাওয়ার n তখন করছি কি গুণের সময় পাওয়ারটা যোগ হয় আবার এই পাশ থেকেও আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ লিখতে পারি যদি এরকম যোগ অবস্থায় থাকে এটাকে আমরা এইভাবে গুণ অবস্থায় আনতে পারি আলাদা আলাদা আনতে পারি a এর পাওয়ার m a এর পাওয়ার n সেম একই ভাবে 2 এর পাওয়ার n আমরা এইভাবে আলাদা করব 2 এর একবার লিখব 2 এর পাওয়ার n একবার লিখব 2 এর পাওয়ার 4 2 এর পাওয়ার n লিখলাম 2 এর পাওয়ার 4 লিখলাম মাইনাস 4 আছে 4 দিলাম ইনটু 2 এর পাওয়ার n 2 এর পাওয়ার 1 এটারও আলাদা করব 2 এর পাওয়ার n ইনটু 2 এর পাওয়ার 1 আশা করি বুঝতে পারছি আমরা যদি গুণের সময় পাওয়ার যোগ লিখতে পারি যোগের সময় আমরা গুণ অবস্থায় এভাবে বানাইতে পারি কিভাবে
এর পাওয়ার m ইনটু এর পাওয়ার n সেম সূত্রটাই আমরা এখানে ব্যবহার করছি এর পাওয়ার 2 এর পাওয়ার n একবার লিখলাম 2 এর পাওয়ার 4 একবার লিখলাম 2 এর পাওয়ার n ইনটু 2 এর পাওয়ার 4 -4 আছে -4 লিখলাম 2 এর পাওয়ার n দিলাম একবার 2 এর পাওয়ার 1 দিলাম একবার এখানেও নিচে সেম একই ভাবে আমরা করব না একটু সহজভাবে করার জন্য 2 এর পাওয়ার n প্লাস 2 লিখলাম এখানে যা আছে তাই লিখলাম এখানে দেখো 2 এর পাওয়ার মনে মনে কত আছে একটা 1 আছে এখানে 2 এর পাওয়ার আছে মনে মনে কত 1 এখানে কি চিহ্ন আছে ভাগ ভাগের সময় পাওয়ারটা কি হয় বিয়োগ ভাগের সময় পাওয়ারটা বিয়োগ তার মানে এই 2 এর পাওয়ার ভাগ এই 2 এর পাওয়ার তাহলে দুটো 2 থেকে একটা 2 লিখলাম 2 এর পাওয়ার হলো n প্লাস 2 ভাগ চিহ্ন থাকার কারণে পাওয়ার 1 দিয়ে দিলাম এটা আর উপরটার মতো ভাগাই নাই কারণ ভাগাইতে গেলে 2 লাইন 3 লাইন বাড়তে পারে সহজ করার জন্য আমি এইভাবে করলাম এখন যদি আমরা খেয়াল করি নিচেরটা আগে করি 2 এর পাওয়ার n 2 থেকে 1 যদি আমি বাদ দিই তাহলে থাকে কত প্লাস 1 উপরে 2 এর পাওয়ার n এখান থেকে 2 এর পাওয়ার n কমন যায় যদি আমরা খেয়াল করি 2 এর পাওয়ার n কমন নিলাম খেয়াল করো এই যে 2 এর পাওয়ার n আর 2 এর পাওয়ার n টা কমন নিলাম তো 2 এর পাওয়ার n 2 এর পাওয়ার n টা কমন গেলে এখানে থাকে 2 এর পাওয়ার 4 মাইনাস 4 ইনটু 2 এইবার নিচে আমি আলাদা করব 2 এর পাওয়ার n 2 এর পাওয়ার 1 2 এর পাওয়ার n ইনটু 2 এর পাওয়ার 1 লিখলাম এখানে তো 2 এর পাওয়ার n আছেই 2 এর পাওয়ার 4 2 এর পাওয়ার 4 মানে 4টা 2 2 দুগুণে কত হয় 4 4 দুগুণে কত হয় 8 8 দুগুণে কত হয় 16 আবার খেয়াল করো 2 দুগুণে 4 4 দুগুণে হয় 8 8 দুগুণে হয় 16 তার মানে এটা হলো 16 4 আর 2 4 দুগুণে কত হয় 8 এই 2 এর পাওয়ার n এই 2 এর পাওয়ার n কাটাকাটি যায় 16 থেকে 8 যদি আমি মাইনাস করি থাকে 8 নিচে থাকে কত 2 আমি 2 দিয়ে যদি 8 এর কাটাকাটি করি তাহলে উত্তর থাকে 4 এটাই হলো অ্যানসার আশা করি এটা বুঝতে পারছো আমি আবার বুঝাই দিতেছি আমরা গুণের সময় পাওয়ারটা যোগ লিখতে পারি আবার এরকম যোগ অবস্থায় থাকলে আমরা আলাদা আলাদা করে গুণ লিখতে পারি তো এখানে 2 এর পাওয়ার n আমি একবার লিখলাম ইনটু দিয়া 2 এর পাওয়ার 4 লিখলাম আলাদা করলাম এখানে 2 এর পাওয়ার n তার সাথে 2 এর পাওয়ার 1 আলাদা করলাম একবার 2 এর পাওয়ার n একবার 2 এর পাওয়ার 1 নিচে কি করলাম এখানে 2 এর পাওয়ার n প্লাস 2 আছে 2 এর পাওয়ার 1 আছে মাঝখানে আছে ভাগ আমরা জানি ভাগের সময় পাওয়ার দুটো হয় কি বিয়োগ তো ভাগের সময় এটার পাওয়ার লিখলাম বিয়োগ দিয়া এই 2 এর পাওয়ার 1 আছে এই 1টা লিখলাম তারপরের লাইনে করলাম 2 এর পাওয়ার n 2 এর পাওয়ার n দুইটা থেকে আমি 2 এর পাওয়ার n কমন নিলাম এই জায়গায় 2 এর পাওয়ার 4 থাকে এই জায়গায় থাকে 4 এই জায়গায় থাকে 2 নিচে 2 এর পাওয়ার n 2 থেকে 1 বাদ দিলে থাকে কত 1 এই লাইন থেকে এই লাইন করার সময় 2 এর পাওয়ার n আছে 2 এর পাওয়ার n লিখলাম 2 এর পাওয়ার 4 মানে 4টা 2 গুণ করলে হয় কত 16 4 দুগুণে 8 আছে 8 লিখলাম 2 এর পাওয়ার n তারপর 2 এর পাওয়ার 1 এটা আমি আলাদা করলাম কারণ যোগ অবস্থায় থাকলে আমি এইভাবে গুণ অবস্থায় আলাদা করতে পারি 2 এর পাওয়ার n 2 এর পাওয়ার n 2 এর পাওয়ার 1 2 এর পাওয়ার 1 লিখলাম মাঝখানে গুণ চিহ্ন দিলাম 2 এর পাওয়ার n 2 এর পাওয়ার n কাটাকাটি করা যায় কাটাকাটি করলাম উপরে নিচে 16 থেকে 8 বাদ দিলে থাকে 8 2 এর পাওয়ার 1 মানে 2 দিয়ে 8 এর কাটাকাটি করলে উত্তর হয় কত 4 তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো আমরা আজকে লাস্ট 8 নম্বর অঙ্কটা দেখব তারপরের টিউটোরিয়ালে আমি বাকি কিছু অঙ্ক করার চেষ্টা করব দেখো 8 নম্বর অঙ্ক আচ্ছা এই অঙ্কটা খেয়াল করো 3 এর পাওয়ার m প্লাস 1 আছে লিখলাম 3 এর পাওয়ার m প্লাস 1 তো
তো নিচে যেটা আছে m এর সাথে m-1 গুণ অবস্থায় আছে। আবার খেয়াল করো m এর সাথে m-1 গুণ অবস্থায় আছে, তাহলে m এর সাথে m-1 গুণ অবস্থায় থাকলে m দিয়ে m এর গুণ করলে কি হয় m স্কয়ার, m দিয়ে 1 এর গুণ করলে কত হয় m। এটা 3 এর পাওয়ার আমি যদি গুণ করে দেই m গুণ করলে হয় m স্কয়ার, m দিয়ে 1 এর গুণ করলে হয় মাইনাস m। ভাগ চিহ্ন দিলাম 9 এর, এখানে 3 এখানে 3 এখানে 3 আছে, তার মানে এই 9 যেটা আছে এটারে আমরা 3 বানাই দিব। 3 স্কয়ার দিলাম, 3 3 হয়ে গেল 9 m প্লাস 1। তারপরে নিচে যেটা করা যায়, আমরা যদি সূত্রের কথা চিন্তা করি a প্লাস b ইনটু a মাইনাস b, m রে যদি আমরা a ধরি, 1 এর যদি b ধরি, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা বীজগণিতিক রাশি 3.1 বা 2 এ যে সূত্রগুলো আছে এর মধ্যে একটা সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার এটা হলো ভাগ চিহ্ন, এই ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়ে যায় m প্লাস 1, m প্লাস 1 দিলাম। যখন আমরা বিয়োগ দিয়ে নিচের সংখ্যাটা লিখতে যাব তখন কিন্তু সবগুলোর চিহ্ন পরিবর্তন, m স্কয়ার আছে প্লাস, এটা হয়ে যাব মাইনাস, m এর আগে আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। আবার খেয়াল করো আমরা যখন বিয়োগ করব, বিয়োগ করার সময় মাইনাস চিহ্ন দেওয়ার পরে বাকি সবগুলো সংখ্যায় কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে ভাগ আছে, ভাগের সময় পাওয়ারটা বিয়োগ, উপরের পাওয়ার লিখলাম যেভাবে আছে এভাবে। যখন বিয়োগ দিয়ে নিচের পাওয়ারটা লিখতে যাব তখন কিন্তু নিচে মাইনাস দিয়ে সবগুলা গুণ হয়ে যাবে। মাইনাস দিয়ে গুণ হওয়া মানে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাওয়া। m স্কয়ারের আগে ছিল মাইনাস প্লাস, এটা হয়ে গেল মাইনাস, m এর আগে ছিল মাইনাস, এটা হয়ে গেল প্লাস। তারপরে 3, এখানে 2 এর সাথে m গুণ অবস্থায় আছে, 2 এর সাথে 1 গুণ অবস্থায় আছে। 2 এর সাথে m গুণ করলে m 3 এর পাওয়ার হয় 2m প্লাস 2, নিচে হয় 3 এর পাওয়ার m স্কয়ার মাইনাস 1 স্কয়ার কত হয় 1। 3 লিখলাম, এখানে একটা m আছে, এখানে একটা m আছে, দুইটা m আছে যোগ অবস্থায়, তার মানে আমি দুইটা m যোগ করলে হয় 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। am যোগ করলাম হলো 2m প্লাস 1 আছে প্লাস 1 লিখলাম মাইনাস m স্কয়ার মাইনাস m স্কয়ার। ভাগ চিহ্ন দিলাম আগেরটার মতোই, এই অঙ্কটাও কিন্তু ভাগের সময় পাওয়ারটা বিয়োগ 2m প্লাস 2, উপরে পাওয়ার যেভাবে সেভাবে দিলাম। এবার ভাগের সময় যেহেতু বিয়োগ হবে পাওয়ার, মাইনাস দিলাম, মাইনাস দিলে কিন্তু চিহ্ন পরিবর্তন, এই দুইটা m স্কয়ার আছে প্লাস, এটা হয়ে গেল মাইনাস, 1 ছিল মাইনাসের, এটা হয়ে গেল প্লাসের। এতক্ষণ আমরা উপরে নিচে ভাগ করলাম, এবার আমরা পাশাপাশি ভাগ, এই যে ভাগ চিহ্ন দেওয়া আছে, এই ভাগ চিহ্নের ক্ষেত্রেও পাওয়ার, এই যে দুটার পাওয়ার আছে এই দুটার পাওয়ার হয়ে যাবে বিয়োগ, ভাগের সময় পাওয়ারটা বিয়োগ। যখন বিয়োগ হয়ে যায় আমি বলছিলাম মাইনাস চিহ্নের পরে যে সংখ্যাগুলো আসবে সবগুলাই চিহ্ন পরিবর্তন। যেমন 3 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার দিলাম। এবার 3 এর পাওয়ার এই যেগুলো আছে ভাগ চিহ্নের জন্য আমরা মাইনাস দিলাম, কারণ জানি ভাগের সময় পাওয়ার হয় বিয়োগ, বিয়োগ দিলাম বা মাইনাস দিলাম। মাইনাসের পরে যে সংখ্যাগুলো বসাবো সবগুলোর সংখ্যারই চিহ্ন পরিবর্তন। 2m এর আগে আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, 2 এর আগে আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, m স্কয়ার আগে আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, 1 এর আগে আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। এটা ভাগ অবস্থায় আছে, এই জন্য ভাগের সময় পাওয়ারটা বিয়োগ। যখন বিয়োগ চিহ্ন বা মাইনাস চিহ্ন আসবে, মাইনাস চিহ্নর পরে সবগুলা এই পদে চিহ্ন পরিবর্তন। তো এভাবে আমরা পরিবর্তন করব। এই 2m আর এই 2m কাটাকাটি যায় প্লাসে মাইনাসে, 2m যদি কাটাকাটি যায়, আর কি কাটাকাটি যায়, m স্কয়ার, এই m স্কয়ার কাটাকাটি যায়, আর এই -1 + 1 কাটি যায়, শুধু থাকে -2, 3 এর পাওয়ার থাকে -2, 3 এর পাওয়ার -2, মাইনাসের কারণে ভাগ চিহ্ন দিয়ে উপরে দিলাম 1, নিচে দিলাম কত যা আছে 3 স্কয়ার আছে 3 স্কয়ার দিলাম, তাহলে সমান 1/3 স্কয়ার মানে 3 3 কে 9, এটাই হলো অ্যানসার। আবার খেয়াল করো এখানে শুধু আমরা 2 নম্বর সূত্রটাই ব্যবহার করছি বেশিরভাগ ক্ষেত্রে। আরেকবার খেয়াল করো, এখানে উপরে যা আছে আমি তাই লিখলাম,
m দিয়ে m এর গুণ করলে m স্কয়ার, m দিয়ে 1 এর গুণ করলে কি হয় m। যেহেতু এটা 3 এটা 3 এটাও 3 তে আছে, 9 এর আমরা 3 বানানোর জন্য 3 স্কয়ার দিলাম, 3 স্কয়ার মানে হলো 9, যা আছে তাই লিখলাম। নিচে a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা গেল এটা। তারপরে এখানে এই যে ভাগ চিহ্ন আছে মাঝখানে, ভাগের সময় আমরা জানি পাওয়ার দুইটা বিয়োগ হয়ে যায়, তাহলে 3 এর পাওয়ার m প্লাস 1 দিলাম, মাইনাস দিয়া যখন আমরা এই সংখ্যাটা লিখবো তখন কিন্তু চিহ্ন পরিবর্তন, m স্কয়ারের আগে মাইনাস হয়ে গেল, m এর আগে মাইনাস ছিল, এটা হয়ে গেল কি প্লাস। তারপরে আবার এই অঙ্কটা করার সময় 2 দিয়ে m এর গুণ করলাম 2m, 2 দিয়ে 1 এর গুণ করলাম হলো 2। এখানে m স্কয়ার আছে, m স্কয়ার লিখলাম, 1 স্কয়ারের জায়গায় 1 লিখলাম। তারপরে এই m যোগ করলে হয় 2m, প্লাস 1 আছে প্লাস 1, মাইনাস m স্কয়ার আছে মাইনাস m স্কয়ার লিখলাম। এই ভাগ চিহ্ন আছে, ভাগের সময় পাওয়ার দুইটা হয়ে যাবে বিয়োগ, তাহলে দুটো 3 থেকে একটা 3 লিখলাম, প্রথমটার পাওয়ার লিখলাম। যখন আমরা মাইনাস ব্যবহার করব, মাইনাসের পরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল, m স্কয়ারের আগে ছিল প্লাস, এটা হয়ে গেল মাইনাস, 1 এর আগে মাইনাস, 1 এর আগে হয়ে গেল কি প্লাস। তারপরে দেখো এটা একটা পদ পেলাম, এটা একটা পদ পেলাম, এইখানে মাঝখানে আছে কি ভাগের সময় পাওয়ার আবার বিয়োগ হবে, তাহলে ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হলে উপরে যে এটা ছিল এই পাশে এই পাওয়ারটা লিখলাম। যখন মাইনাস চিহ্ন দিয়ে বাকিগুলো লিখতে যাব তখন কিন্তু চিহ্ন সবগুলা পরিবর্তন, 2m প্লাস অবস্থায় ছিল হয়ে গেল মাইনাস, 2 ছিল প্লাস অবস্থায় হয়ে গেল মাইনাস, m স্কয়ার ছিল মাইনাস অবস্থায়, এটা হয়ে গেল প্লাস, 1 ছিল প্লাস অবস্থায়, এটা হয়ে গেল মাইনাস। এবার এই যে 2m আছে প্লাসে, 2m আছে মাইনাসে কাটা, এটা কাটা গেল, m স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস কাটা, 1 ছিল মাইনাসের, 1 ছিল প্লাসের, কাটাকাটি গেল, তাহলে থাকে 3, পাওয়ার থাকে -2, 3 এর পাওয়ার লিখলাম -2, মাইনাসের কারণে ভাগ চিহ্ন দিলাম, উপরে 1 দিলাম, বাকি থাকে 3 স্কয়ার, এই 3 স্কয়ার নিচে লিখলাম, উপরে 1, নিচে 3 3 কত হয় 9, এই 9 হলো आंसर। তো এই আজকে 8টা অঙ্ক আমি দেখাইলাম সূত্র সহ। তো এই অঙ্কগুলো বাসায় ভালো করে করার চেষ্টা করবা, আর পরবর্তী যে অঙ্কগুলো আছে আমি চেষ্টা করব পরের টিউটোরিয়ালে এগুলা বুঝাই দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।